ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও। আমি বলেইছিলাম যে বাংলা ব্যাকরণের কোশ্চেন অ্যান্সার আমি বলে দেবো এবং এই কোশ্চেন অ্যান্সারগুলোই আসে পরীক্ষায়। সামনে মাধ্যমিক পরীক্ষা এবং তার আগে টেস্ট পরীক্ষা হবে। এই কোশ্চেনগুলো দেখে নাও, কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বাংলার ব্যাকরণে 12 নম্বর কিন্তু আসেই এবং 12তে 12 পেতে গেলে 8টা কোশ্চেন এবং 4টে এমসিকিউ উত্তর দিতেই হয়। দেখো কি ধরনের কোশ্চেন আসে এবং এগুলো সবই টেস্ট পেপারের কোশ্চেন। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি অধিকাংশ কারকে প্রযুক্ত হয় তাকে বলে তির্যক বিভক্তি, যেমন র, এর, তে, এতে প্রভৃতি। অকারক কাকে বলে এবং কি কি? যে পদের সাথে ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক নেই তাকে বলে অকারক, যেমন রাজার বাড়ি আজ বড় উৎসব। এখানে অকারক হচ্ছে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। রাজার সাথে বড় উৎসবের কোনো সম্পর্ক নেই, বাড়ির সম্পর্ক আছে। 3 নম্বরে দেখো, বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, কিন্তু অনুসর্গ দুটি শব্দের মাঝে বসে, আলাদাভাবে বসে, যুক্ত হয়ে নয়। যেমন রামকে কাজটি করতে হবে, এখানে কে হচ্ছে বিভক্তি, রাম দ্বারা কাজটি করা হবে, দ্বারা এখানে অনুসর্গ। বিভক্তির দ্বিতীয় পার্থক্য হচ্ছে বিভক্তি আলাদাভাবে অর্থ প্রকাশ করে না, কিন্তু অনুসর্গ আলাদাভাবে অর্থ প্রকাশ করে। 4 নম্বরের কোশ্চেন হচ্ছে, আমায় শিক্ষা দিল আকাশ, আমায় শিক্ষা দিল আকাশ কি কর্তা? আকাশ প্রযোজক কর্তা। উপমান ও উপমিতের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো দুটি বস্তুর সাথে বা ব্যক্তি ও বস্তুর সাথে তুলনা করা হলে যখন উভয়ের মধ্যে যেটি সাধারণ ধর্ম রয়েছে সেটির সাথে প্রথম পদের সমাস হয় তখন সেটা হলে উপমান, যেমন কাজল কালো। অপরদিকে দুটি বিজাতীয় বস্তু পাশাপাশি বসে সমাসবদ্ধ পদ তৈরি করলে তাকে বলে উপমিত, যেমন পুরুষ সিংহ, চরণ কমল প্রভৃতি। আসলে এই কোশ্চেন হচ্ছে 6 দাগের বসে আঁকা প্রতিযোগিতা কি ধরনের সমাস? এটি বাক্যাশ্রয়ী সমাস। 7 কোশ্চেনটি হলো, গৌর অঙ্গ যার সমাসের নাম কি? সমাস হচ্ছে গৌরাঙ্গ সমাসবদ্ধ পদটির নাম এবং সমাসের নাম বহুব্রীহি সমাস। মধ্যপদবী কর্মধারায় সমাসের একটি উদাহরণ দাও। কোশ্চেনে আছে, উত্তর হচ্ছে নাতিন সম্পর্কিত জামাই, নাচ জামাই সম্পর্কিত পদটি লোপ পেয়েছে। সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো। সন্ধি বর্ণের সাথে বর্ণের মিলন, যেমন বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়। আর সমাস হলো পদের সাথে পদের মিলন, এখানে হচ্ছে বিদ্যার জন্য নির্মিত আলয়। মধ্যপদবী কর্মধারায় এটা বিদ্যার নির্মিত আলয় হতে পারে। আচ্ছা, শূন্য বিভক্তির উদাহরণ দাও। রাম ভাইকে ইংরাজি শেখাচ্ছে। রাম মৌলিক শব্দ, কোনো বিভক্তি প্রযুক্ত হয়নি, এটি কর্তৃকারক, প্রযোজক কর্তা, শূন্য বিভক্তি। সহযোগী কর্তা কাকে বলে? একে অপরের সাথে মিলিত হয়ে কাজ করলে তাকে সহযোগী কর্তা বলে, যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, মায়ে ঝিয়ে মিলে রান্না করছে প্রভৃতি। দেখো 12 দাগে সমধাতুজ কর্মের উদাহরণ দাও। রমা সুন্দর গান গাইছে, এখানে গান কর্মকারক এবং এখানে দেখো গাইছে ক্রিয়াপদ, দুটোই গা ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই গান শব্দটি সমধাতুজ কর্ম। করণের বিপসার সংজ্ঞা দাও। একই পদ 2 বার বাক্যে ব্যবহৃত হয় এবং যার দ্বারা কাজটি সম্পন্ন হয়, যেমন ফুলে ফুলে বাগান ভরে গেছে, কিসের দ্বারা? ফুলে ফুলে, করণকারক, বিপসা হয়েছে, 2 বার বলা হয়েছে। রোগে রোগে ছাড়া হলো দ্বিতীয় উদাহরণ এটি। আচ্ছা, একটি অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ দাও। আমি ও তুমি আমরা, তুমি ও সে তোমরা। নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে নির্দিষ্ট কোনো ব্যাসবাক্য থাকে না তাকে বলে নিত্য সমাস, যেমন দিন দিন, প্রতিদিন, অন্য গ্রাম, গ্রামান্তর, ছোট নদী, উপনদী, কুলের নিকট, উপকূল।